আমাদের যারা অভিভাবক রয়েছেন, বিশেষ করে আল্লামা হারুন ইজহার দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং ওনাদের সমপর্যায়ের যারা আছেন, যারা এই দেশে ঐক্য নিয়ে কাজ করেন, আমরা ওনাদের কাছে দাবি করব এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যেই প্ল্যাটফর্মে এই দেশের আওয়ামী লীগের লোক কাজ করবে, এই দেশের জাতীয় পার্টির লোক কাজ করবে, এই দেশের জামাতের লোক কাজ করবে, এই দেশের হেফাজতের লোক কাজ করবে, এই দেশের জামাত ইসলামের লোক কাজ করবে, ইসলামী আন্দোলনের লোক কাজ করবে, জাতীয়তাবাদী দলের লোক কাজ করবে। এমন একটা প্ল্যাটফর্ম চাই ঐক্যবদ্ধ, যেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে সবার মুখে একটাই স্লোগান থাকবে, এই দেশে অন্য কোনো ইজম চলবে না, কমিউনিজম চলবে না, সেকুলারিজম চলবে না, ফান্ডামেন্টালিজম চলবে না, এই দেশে একমাত্র ইসলামিজম চলবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। জোরে বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, হয়তো শাহাদাত, নয়তো খেলাফত। খেলাফতের স্বপ্ন দেখেন যারা, একটু হাত তোলেন তো দেখি। আমরা সবাই খেলাফতের স্বপ্ন দেখি কি দেখি না? আচ্ছা, হাতগুলো নামান, কেউ মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না। অর্ধ শত বৎসর ধরে যারা বিভিন্ন স্বৈরাচারের নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে যাদের মেরুদণ্ড ভেঙে খান খান হয়ে গিয়েছিল, সেই আফগানিস্তানের মতো দেশে এখন খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। তারা সম্পূর্ণ ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমাদের এই দেশে 90% মুসলমানের দেশে বলেন খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব কিনা? একটু জোরে বলতে হবে, সম্ভব কিনা? যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই, তারাই আজ এই পুরো পৃথিবীর জমিনে রোল মডেল হিসাবে পৃথিবীর জমিনে নিজেদেরকে তারা প্রমাণ করে দিয়েছে। আর এই দেশে তো ওই রকম তাদের মতো জুলুম নিপীড়নের নির্যাতনের শিকার এখনো আমরা হই নাই। 90% মুসলমানের দেশে যদি প্রত্যেকটা মুসলমান এই চিন্তা করে এই দেশে আর কোনো ইজম চলবে না, আর কোনো মতাদর্শ চলবে না, এই দেশে মতাদর্শ চলবে একটা, তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতাদর্শ। জোরে বলেন ঠিক কি না? তাহলেই সম্ভব। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, সামর্থ্যবানের জন্য যাকাত যেমন ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতিকে তেমনি ঐক্যবদ্ধভাবে থাকবার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ফরজ করে দিয়েছেন। মুসলমানদের ঐক্য হওয়াকে ফরজ করে দিয়েছেন যিনি, একটু জবান খুলে বলেন তো তিনি কে? আরে সবাই বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ, হোয়াট ইজ দিস? হাবলুল্লাহ কি? হাবলুল্লাহ, দিস ইজ দ্য হোলি কোরআন এন্ড সুন্নাহ। হাবলুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কালামে পাক, মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কুরআনুল কারীম। মুফাসসিরিনে কেরাম হাবলুল্লাহর আরো অনেক ব্যাখ্যা করেছেন। হাবলুল্লাহ হচ্ছে ইসলাম, হাবলুল্লাহ হচ্ছে দ্বীন। হাবলুল্লাহর প্রধানতম যেই ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, তা হচ্ছে কোরআন। আমরা কোরআনকে উৎস হিসাবে আঁকড়ে ধরে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে চাই। আমরা রাজি আছি না নাই? একটু জোরে বলেন না কেন, রাজি আছি না নাই? এবার বলেন ঐক্যের প্রয়োজনীয়তা আছে না নাই? সবাই বলতে হবে ঐক্যের প্রয়োজনীয়তা আছে না নাই? আমাদের নিজেদেরকে রক্ষার জন্য হলো ঐক্য হতে হবে, দ্বীন প্রচারের জন্য হলো ঐক্য হতে হবে, এরপরে বাতিল প্রতিরোধ করতে হলেও ঐক্যের কোনো বিকল্প নাই। আপনি একাই একটা বাতিল ঠেকাতে পারবেন না। এক গ্রামে অন্যায় কাজ হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, আপনি একাই কিছু করতে পারবেন না। আপনি যখন ঐক্যবদ্ধভাবে একটি জামাত, একটি দল সেখানে যাবেন, তখন আপনি সফলতার মুখ দেখতে পারবেন। কথা বলে ঠিক কিনা? আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এই দেশে যেভাবে মতানৈক্য তৈরি হয়, এই দেশে যত ইখতিলাফ তৈরি হয়, শুধু টুপি আর পাগড়ি নিয়ে এই দেশে যত মতানৈক্য আর ইখতিলাফ আছে, পৃথিবীর কোনো দেশে টুপি, পাঞ্জাবি আর পাগড়ি নিয়ে এত ইখতিলাফ নেই।
আমরা বিভিন্ন দলে উপদলে আমরা বিভক্ত হয়ে গেছি। আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হয়েও না। আল্লাহ আমাদেরকে দলে উপদলে বিভক্ত হতে নিষেধ করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও না। আর যদি লিপ্ত হও তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তখন তোমাদের শক্তিমত্তাকে বিলীন করে দিবেন। সুতরাং আমরা যত দলে উপদলে বিভক্ত হব আমাদের শক্তিমত্তাও শেষ হয়ে যাবে, আমাদের শক্তি সামর্থ্য শেষ হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে পড়ব, হীন হয়ে পড়ব। আল্লাহর জমিনে আমরা দুর্বল হতে চাই না, হীন হতে চাই না, আমাদের শক্তিমত্তাকে বিলীন করতে চাই না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই লা কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করার জন্যে আমাদের সবাইকে সমস্ত মতানৈক্য ভুলে, সমস্ত দলাদলি ভুলে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রাম করতে রাজি আছেন যারা, ডান হাত তুলে দেখান তারা। শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, বলেন ঐক্যর প্রয়োজন আছে না নাই? মাযহাবের ভিত্তিতে ঐক্য হবে না, কোনো মাসলাকের ভিত্তিতে ঐক্য হবে না, কোনো তরিকাপন্থীর ভিত্তিতে ঐক্য হবে না। ঐক্য হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা কোনো বিষয়ে মতানৈক্য করো, ইখতিলাফ করো, বিবাদে লিপ্ত হয়ে যাও, তোমরা সমাধানে পৌঁছতে পারছো না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে এই বিষয়টা তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ছেড়ে দাও। এই বিষয় আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর সিদ্ধান্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্তকেই প্রাধান্য দিতে হবে। আমাদের নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো সিদ্ধান্তে আমাদেরকে কোনো কাজ করা যাবে না। রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য পথ পন্থা সব বাতলে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পথ পন্থা সব বাতলে দিয়েছেন, কিন্তু আমরা ঐক্য হতে চাই না কেন? আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই তখন আমরা বিভিন্ন দরবারের লোক মনে করে আমার দরবারে এত লোক, আমি যদি ওর সাথে ঐক্য করি তাহলে আমার সভাপতিগিরি শেষ। আর একদল মনে করে আমার দরবারে 5 কোটি লোক আছে, আমি যদি ওর সাথে ঐক্য করতে যাই তাহলে আমার সেক্রেটারিগিরি শেষ। আর একদল মনে করে আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই তাহলে তো আমি নমিনেশনই পাবো না। আরে কথা বলেন ঠিক কি না? এই সমস্ত চিন্তা চেতনা করলে ঐক্য হওয়া যাবে? কথা বলতে হবে, ঐক্য হওয়া যাবে? আমাদের যারা অভিভাবক রয়েছেন, বিশেষ করে আল্লামা হারুন ইজহার দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং ওনাদের সমপর্যায়ের যারা আছেন, যারা এই দেশে ঐক্য নিয়ে কাজ করেন, আমরা ওনাদের কাছে দাবি করব এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যেই প্ল্যাটফর্মে এই দেশের আওয়ামী লীগের লোক কাজ করবে, এই দেশের জাতীয় পার্টির লোক কাজ করবে, এই দেশের জামাতের লোক কাজ করবে, এই দেশের হেফাজতের লোক কাজ করবে, এই দেশের জামাত ইসলামের লোক কাজ করবে, ইসলামী আন্দোলনের লোক কাজ করবে, জাতীয়তাবাদী দলের লোক কাজ করবে। এমন একটা প্ল্যাটফর্ম চাই ঐক্যবদ্ধ, যেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে সবার মুখে একটাই স্লোগান থাকবে, এই দেশে অন্য কোনো ইজম চলবে না, কমিউনিজম চলবে না, সেকুলারিজম চলবে না, ফান্ডামেন্টালিজম চলবে না, এই দেশে একমাত্র ইসলামিজম চলবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। জোরে বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হয়তো শাহাদাত, নয়তো খেলাফত। খেলাফতের স্বপ্ন দেখেন যারা, একটু হাত তোলেন তো দেখি। আমরা সবাই খেলাফতের স্বপ্ন দেখি কি দেখি না? আচ্ছা হাতগুলো নামান, কেউ মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না। অর্ধ শত বৎসর ধরে যারা
বিভিন্ন স্বৈরাচারের নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে যাদের মেরুদণ্ড ভেঙে খান খান হয়ে গিয়েছিল, সেই আফগানিস্তানের মতো দেশে এখন খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। তারা সম্পূর্ণ ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমাদের এই দেশে 90% মুসলমানের দেশে বলেন খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব কিনা? একটু জোরে বলতে হবে, সম্ভব কিনা? যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই, তারাই আজ এই পুরো পৃথিবীর জমিনে রোল মডেল হিসাবে পৃথিবীর জমিনে নিজেদেরকে তারা প্রমাণ করে দিয়েছে। আর এই দেশে তো ওই রকম তাদের মতো জুলুম নিপীড়নের নির্যাতনের শিকার এখনো আমরা হই নাই। 90% মুসলমানের দেশে যদি প্রত্যেকটা মুসলমান এই চিন্তা করে এই দেশে আর কোনো ইজম চলবে না, আর কোনো মতাদর্শ চলবে না, এই দেশে মতাদর্শ চলবে একটা, তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতাদর্শ। জোরে বলেন ঠিক কি না? তাহলেই সম্ভব। আমাদের সাহস নেই, আমরা হীন মন্যতায় ভুগি। আমরা যারা সাম্রাজ্যবাদী আছে তাদেরকে ভয় করি, যারা শক্তিশালী আছে তাদেরকে ভয় করি। ভয়ের কারণে, হীনমন্যতার কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারছি না। তোমরা আশা করি বাংলাদেশে আল্লাহর দ্বীন অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। সবই তো যুবক, এই যুবকদের শানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বললো না তো কেউ? যুবকদের সম্মান কম না বেশি? আর একটু জোরে বলতে হবে, যুবকদের সম্মান কম না বেশি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা কাহাফ নাযিল করে যুবকদের ঈমানের কথা তুলে ধরেছেন, যুবকদের শান মানের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তুলে ধরেছেন। এই যুবকরা যদি তারা তাদের যৌবনকে হেফাজত করে, যৌবন যদি অ্যান্ড্রয়েড ফোনে নষ্ট না করে, যৌবন যদি ইমোতে নষ্ট না করে, যৌবন যদি হোয়াটসঅ্যাপে নষ্ট না করে, যৌবন যদি ভাইবারে নষ্ট না করে, এই যৌবন যদি গুগলে নষ্ট না করে, এই যৌবন বিলাস না করে, যৌবনের শক্তিমত্তাকে যদি আল্লাহর জন্য তারা বরাদ্দ করে দেয়, তাহলে এই যুবকদের সামনে, এক একটা যুবকদের সামনে হাজারো বাতিল সামনে এসে টিকতে পারবে না। জোরে বলে ঠিক কিনা? যুবকদেরকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন লালন করতে হবে। আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। এই জমিনে কোনো বাতিলকে জায়গা দেওয়া হবে না। আমরা একের পর এক দেখেছি, দেখার কোনো শেষ নেই। সর্বশেষ আমরা ইসলাম আর কোরআন দেখতে চাই। আরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে ঐক্য হতে হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, ঐক্য হতে হবে ঈমান ও আকীদা, বিশুদ্ধ আকীদার ভিত্তিতে, ঐক্য হতে হবে ভ্রাতৃত্বের বন্ধনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সমস্ত মুমিন হচ্ছে ভাই ভাই। ঐক্যবদ্ধ থাকতে হলে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি করতে হবে, সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। রাগ, ক্ষোভ, বিদ্বেষ, ভিন্ন মতের প্রতি যত বিদ্বেষ আছে, যত রাগ আছে, যত গোসা আছে, এই সবগুলোকে ধুয়ে মুছে সাফ করতে হবে। আমরা কোনোভাবেই ভিন্ন মতকে সহ্য করতে পারি না। আমার দিকে কান লাগান, ভিন্ন মতকে আমরা কেউ সহ্য করতে পারি না। একজন পরে গোল টুপি পাঁচকলিওয়ালাকে দেখতে পারি না, একজন পরে সাদা পাগড়ি সবুজ পাগড়িওয়ালাকে দেখতে পারে না। হ্যাঁ, আমরা ভিন্ন মতকে কোনোভাবেই সহ্য করতে পারি না। একজন মিলাদি, একজন কেয়ামি, যারা মিলাদ কেয়াম করে না তারা তাদের 14 গোষ্ঠী ধুয়ে দেয়। আবার যারা মিলাদি কেয়ামি তারা আবার যারা মিলাদ কেয়াম করে না তাদের 14 গোষ্ঠী সব সাফ করে দেয়। এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়কে ইস্যু বানিয়ে যারা বারবার মতানৈক্য ছড়াবে, যারা বিভেদ ছড়াবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে, কোনো দিনও ঐক্যের পথ আমাদের জন্য সুগম হবে না। কথা বলে ঠিক কিনা? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে স্যাক্রিফাইস করতে হবে। আমাদেরকে সহনশীলতার মানসিকতা তৈরি করতে হবে, ধৈর্যশীল হতে হবে। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আপনার ছোট্ট ছোট্ট বিষয়কে সামনে এনে
মতানৈক্য করে সমাজে বিশৃঙ্খলা করবেন, আপনার শক্তিমত্তা যেমন কমে যাবে, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতাও কমে যাবে। এই জন্য যারা ভিন্ন মতের প্রতি সহনশীল হবে, সহনশীল আচরণ করবে, দরদ মাখা দিল নিয়ে যখন কথা বলবে, অন্যের উপরে রাগ বিদ্বেষকে যখন মন থেকে মুছে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ঐক্যবদ্ধ থাকলে লাভটা কি? আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি, সংগ্রাম করি, তাহলে আমাদের লাভটা কি আল্লাহ তাও বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। যারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করবে, লড়াই করবে, তাদেরকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভালোবাসতে থাকেন। সুবহানাল্লাহ বললেন না যে বোঝেন নাই? সাউন্ড ঠিক আছে? ক্লিয়ার আছে? যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, জিহাদ করবে, লড়াই করবে, তাদেরকে ভালোবাসেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন না, তাদেরকে ভালোবাসেন যিনি, তিনি কে? জিহাদের প্রেরণায় উজ্জীবিত যুব সমাজ, এই যুব সমাজ আমরা সবাই জিহাদের প্রেরণা লালন করি। আমরা সব, আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এখানে অনেকগুলো পয়েন্ট বলেছেন, যেই পয়েন্টগুলির প্রতি মানুষের ভালোবাসা, মায়া, দয়া সবচেয়ে বেশি। সন্তানের প্রতি মানুষের মায়া দয়া আছে, স্ত্রীর প্রতি মানুষের ভালোবাসা আছে, বাবা মার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি আছে, মানুষের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মানুষের দয়া মায়া আছে, ভালোবাসা আছে, মানুষের বাড়ি ঘরের প্রতি মানুষের লোভ লালসা ভালোবাসা আছে, সম্পদের প্রতি মায়া দয়া ভালোবাসা আছে। এই সব বিষয়গুলিকে এক জায়গায় রাখার পর আল্লাহ বলেন, এই সব কিছুর তাই চেয়ে যদি আল্লাহ এবং আল্লাহর রসুল এবং জিহাদের প্রেরণা যদি তোমার অন্তরে বেশি না হয়, তাহলে অপেক্ষা করো, আল্লাহর আযাব আর গজবের অপেক্ষা করো। তার মানে কি? নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের বাবা মার চাইতে, নিজের বাড়ির চাইতে, নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে, নিজের সম্পদের চাইতে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদি প্রেরণাকে। কাকে মহব্বত করতে হবে বলেন তো? একটু জোরে বলেন, কাকে কাকে? আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদের প্রেরণা থাকতে হবে অন্তরে। আর জিহাদের প্রেরণা যদি না থাকে, তাহলে আল্লাহ বলেছেন অপেক্ষা করো, যে কোনো মুহূর্তেই তোমাদেরকে আযাব আর গজব ঘিরে ধরতে পারে। এই শাস্তি থেকে বাঁচবার জন্য হলেও তো জিহাদি প্রেরণা লালন করতে হবে। অনেকে হয়তো ভাবতে পারেন জিহাদের কথা কেন আসবে? জিহাদ যিনি ফরজ করেছেন, একটু জবান খুলে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? জিহাদ তো আল্লাহ ফরজ করে দিয়েছেন। বাতিলকে কবর দেওয়ার জন্য যেই সংগ্রাম করা হয় সেটার নামই জিহাদ। এই পৃথিবীতে যত ইজম আছে ইসলামের বাইরে, সমস্ত ইজমকে কবর দেওয়ার জন্য যেই সংগ্রাম, আন্দোলন, চেষ্টা, প্রচেষ্টা করা হয় সেটার নামই হচ্ছে জিহাদ। এইরকম জিহাদ করতে আমরা রাজি আছি না নাই? এই দেশে সশস্ত্র জিহাদের পরিবেশ আছে না নাই সেটা ভিন্ন হিসাব। এই দেশে সশস্ত্র জিহাদের পরিবেশ ধরে নিলাম নাই, বা আরো বড়রা যারা আছেন তারা বলবেন। এরপরও আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে বসবাস করি, আমরা এই দেশেই বেড়ে উঠেছি। আমরা তো ওই বন্যার পানিতে কচুরি পানার মতো ভেসে আসি নাই। এই দেশের ওলামায়ে কেরামকে মনে করা হয় তারা হচ্ছে এই দেশের দুশ্মন, এই দেশের শত্রু, এই দেশের জন্য তারা হচ্ছে বোঝা। এই দেশে যারা বিভিন্ন সময় দেশে কি করেছেন, ক্ষমতার চেয়ারে বসেছিলেন, তারা ওলামায়ে কেরামকে দেশদ্রোহী হিসাবে জনগণের সামনে বিভিন্ন কায়দায় বারবার প্রমাণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। জোরে বলে ঠিক কিনা?
এবার বলেন তো ওলামায়ে কেরাম কি দেশের শত্রু? ওলামায়ে কেরাম জিহাদের কথা বলে এই জন্য তারা দেশের শত্রু বানিয়ে দেয়। ওলামায়ে কেরাম হক কথা বলে এই জন্য তারা দেশের শত্রু বানিয়ে দেয়। ওলামায়ে কেরাম ইনসাফের কথা বলে এই জন্য তাদেরকে তালেবান বানিয়ে দেয়। এই জন্য তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়। বিগত সময় আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, বিগত সময় আমাদেরকে তালেবানি ট্যাগ দেওয়া হয়েছে, বিগত সময় ওলামায়ে কেরামকে এই দেশে নষ্টের মূল বলা হয়েছে। এখন এবং সামনের সময় যদি ওলামায়ে কেরামকে কোনো কারণে কেউ জঙ্গি ট্যাগ দেয়, কেউ তালেবানের ট্যাগ দেয়, কেউ এই মৌলবীরাই হচ্ছে সমস্ত নষ্টের মূল। যারা যেই জবান দিয়ে ওলামায়ে কেরামকে এই জাতীয় ট্যাগ দিবে, তাদের জিহ্বার জায়গা রাখা যাবে না, তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। তোরা বলে ঠিক কিনা? জঙ্গি ট্যাগ নিয়ে আমরা বাঁচতে চাই না, যে জঙ্গি ধরো, জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘর খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। আর জোরে কোনা ঠিক কিনা? এই দেশে যত জঙ্গি হামলা হয়েছে, কোনোটার সাথে এই দেশের কোনো ঘটনার কোনো ওলামায়ে কেরামের কোনো সম্পৃক্ততা ছিল? আর একটু জোরে বলেন না ছিল? হলিয়াটের দিনে আমরা জঙ্গি হামলা দেখেছি গুলশানের। যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা সবাই হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া। এই দেশে যত জঙ্গি হামলা হয়েছে তার 99% হচ্ছে জেনারেল পড়ুয়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করেছে। ওলামায়ে কেরাম জঙ্গি হামলা করলে, আত্মঘাতী হামলা করলে এটার কি অপরাধ, এটার কি শাস্তি, দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি, এটা ওলামায়ে কেরাম জানে, এটা তারা জানে না। কিন্তু ওলামায়ে কেরামকে বারবার জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। আমরা আর জঙ্গি ট্যাগ নিয়ে এই দেশে বেঁচে থাকতে চাই না। এই দেশে আমরা এবার বুক ফুলিয়ে আমরা জীবন যাপন করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর এই বুক ফুলিয়ে চলতে হলে আমাদেরকে বিভিন্ন দলে উপদলে এই বিভক্ত হয়ে থাকলে চলবে? লক্ষ্যবদ্ধ হতে হবে। আর কথা বলে না, কি হতে হবে? সবাই বলেন। ঐক্যের পথ দেখাবেন কে? আমি বলেছি আমাদের যারা অভিভাবক রয়েছেন, আমরা ওনাদের কাছে এমন একটা প্ল্যাটফর্ম চাই যেখানে সমস্ত দলের লোকজন, সমস্ত ঘরানার লোকজন ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠানে তারা কাজ করতে থাকবে ইনশাআল্লাহ। কেউ রাগ করেছেন? আর কথা বলেন, কেউ রাগ করেছেন?